আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে গুগল ফর্মের সাহায্যে কিভাবে ডাটা এন্ট্রির কাজটা করতে হয়। তো আজকে আমরা ডাটা এন্ট্রি ক্লাস করব। আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি যে কোনো একটা ব্রাউজার নিচ্ছি। তো আমরা ডাটা এন্ট্রির কাজটা বিভিন্ন সোর্স থেকে করতে পারি। ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজটা হচ্ছে আমরা বিভিন্ন সোর্স ইউজ করে কালেক্ট করতে পারি। যেমন আমরা দেখেছিলাম যে লিঙ্কডইন আমাদের সোর্স ছিল, যে লিঙ্কডইন থেকে কিভাবে আমরা ডাটা এন্ট্রির কাজ করি বা লিড জেনারেশন করি। সেরকম ভাবে আমরা গুগলের সাহায্যেও ডাটা এন্ট্রির কাজ করতে পারি, ফেসবুকের মাধ্যমেও লিড জেনারেশনের কাজটা করা যায়। তো আজকে আমরা দেখবো যে গুগল ফর্মের সাহায্যে কিভাবে আমরা ডাটা এন্ট্রি কাজটা করি। তো তার জন্য আমরা কি করব, এখানে গুগল অ্যাপস এর মধ্যে আপনারা গুগল ফর্ম পেয়ে যাবেন, অথবা এখানে যদি গুগল ফর্ম লিখে সার্চ করেন সেটাও পাবেন। আর যারা ফোন ইউজার আছেন আপনারা প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গুগল ফর্ম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে একটু নিচে যদি আমরা আহ এই যে এটা, ঠিক আছে, এই আইকনটা যেটা ফর্মস, গুগল ফর্ম, এটা আমরা নিব। আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই। তো এই ফর্মটার সাথে কিন্তু আপনারা পরিচিত। কিভাবে পরিচিত সেটা বলি। আমাদের এই ইনস্টিটিউটে যখন আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহ প্রকাশ করলেন, আমাদের অ্যাডটা যখন দেখলেন, ওই অ্যাডের মধ্যে একটা ফর্ম দেওয়া ছিল। ঠিক আছে, সেখানে আপনাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনাদের লোকেশন, এরকম কিছু ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করার কথা বলা হয়েছিল। এই যে ফর্মটা ছিল এটা একটা গুগল ফর্ম ছিল। আমরা এই গুগল ফর্মের সাহায্যে কি করলাম, আপনাদের লিড গুলো কালেক্ট করলাম। ঠিক আছে, তো এই গুগল ফর্ম ব্যবহার করে আমরা কি করতে পারি, লিড জেনারেশনের কাজটা করতে পারি। তো আপনি যেই রেলিভেন্ট যেই কাজের পারপাস আপনি এই লিড জেনারেশনটা করছেন, এটার একটা টাইটেল লিখে দেন। যেমন ধরুন আমি যদি এখানে ধরুন আমি কি করছি, আমি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টস ফর্ম তৈরি করি। স্টুডেন্টস ফর্ম বা ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন, এটা লিখতে পারছেন। আচ্ছা, এটাই থাক, যে ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টস ফর্ম। ঠিক আছে, এটা আমার টাইটেল। তো এখানে এখানে লিখলে পরে এখানে চলে আসবে। এখানে ক্লিক করলেই দেখবেন যে এই টাইটেলটা এখানে শো করবে। তো এই টাইটেলের মধ্যে আমরা কি কি কাজ করতে পারি, আমরা এটাকে যে বোল্ড করার অপশন আছে, ইটালিক করার অপশন আছে, আন্ডারলাইন করার অপশন আছে, লিংক ইনসার্ট করতে পারবো আমরা। ঠিক আছে, তো এটা কিভাবে করব, আমরা এভাবে সিলেক্ট করে নিব, নিয়ে যদি বোল্ড করতে চান বোল্ড করা যাবে, আবার ইটালিকও করা যাবে, আন্ডারলাইন করা যাবে। কোনো লিংক অ্যাড করতে চাইলে আমরা এখানে লিংক অ্যাড করতে পারবো। আচ্ছা, আমি যদি এখানে আপনাদের ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে দিই, তাহলে এভাবে দিব, www.facebook.com/groups। আপনারা LDM65। ঠিক আছে, তো আপনাদের ফেসবুক গ্রুপের যে লিংকটা সেটা আমি এখানে দিলাম। ব্যাস, তো এখানে দেখেন এই যে লিংকটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আন্ডারলাইন করার দরকার নাই, আন্ডারলাইনটা তুলে দিই, ভালো লাগে না দেখতে। আন্ডারলাইন এইটা লিখটাও সোজা করে দিই। আচ্ছা, তো এইভাবে আমরা টাইটেলটা সাজাতে পারি। এরপর আমরা চাইলে এখানে ডেসক্রিপশন লিখতে পারি। তো আমি এখানে লিখে দিই এটা ক্লাস পারপোজেস, দিস ইজ ফর ক্লাস পারপোজেস।
ঠিক আছে, এগুলোকে আমরা কি করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, লিংক ইনসার্ট করতে পারবো। কোনো কিছু যদি হচ্ছে নাম্বার লিস্ট দিয়ে লেখার প্রয়োজন হয়, আমরা নাম্বার লিস্ট দিয়ে লিখতে পারবো, অথবা বুলেট বা আনঅর্ডার লিস্ট যেটা, সেটাও করতে পারবো। ঠিক আছে, এভাবে করা যাবে। আরেকটা কাজ করা যাবে এখানে হচ্ছে উম আমরা হচ্ছে টেক্সটের ইমেজ অ্যাড করতে পারবো। এখানে ইমেজ অ্যাড করার অপশন আছে, ইমেজ অ্যাড করা যাবে, তারপর ভিডিও অ্যাড করা যাবে। তারপর আমরা এখানে দেখেন টেক্সট গুলোকেও চেঞ্জ করতে পারবো। তো আমরা এটা একটু পরে করছি, তার আগে আমরা এটাকে একটু সাজিয়ে নেই আমাদের ফন্টটাকে। তো এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা থিম চেঞ্জ করব। ঠিক আছে, উপরে যে কাস্টমাইজ থিম অপশন আছে, এখান থেকে দেখেন আমরা থিম চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, তো হেডার যেটা আছে, মানে উপরের অংশে যেটা আছে হেডার, এখানে আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারি। তো চুজ ইমেজে গেলে দেখেন তিনটা অপশন দেখাবে। যেমন এখানে যে থিম গুলো আছে, এই থিম গুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, অথবা আমরা আমাদের যে ডিভাইস থেকে আমরা এখানে ইমেজ আপলোড করতে পারি, অথবা আপনার গুগল ফটোসে যদি মানে যে ফটোস গুলো থাকে সেখান থেকেও আপনি এখানে লোড করতে পারবেন বা এখানে আপলোড করতে পারবেন। তো থিমসে কি কি আছে, যেমন ওয়ার্ক অ্যান্ড স্কুল আছে, ইলাস্ট্রেশন আছে, বার্থডে আছে, ফুড অ্যান্ড ডাইনিং আছে। তো বিভিন্ন থিমের উপর হচ্ছে এখানে ইমেজগুলো শো করছে। ঠিক আছে, তো এখন আপনি যেই পারপাস হচ্ছে লিড জেনারেশন করছেন বা ডাটা এন্ট্রির কাজটা করছেন, সেটার সাথে মিলিয়ে যদি আপনি থিমটা দিয়ে ফর্মটা তৈরি করেন, তাহলে হচ্ছে দেখতে সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এভাবে হচ্ছে আমরা থিম গুলো সিলেক্ট করে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, অনেক থিম আছে, ভালো ভালো থিম আছে। বা আপনি চাইলে নিজেও ক্যানভা থেকে ডিজাইন করে হচ্ছে যে কোনো একটা থিম এখানে ব্যবহার করতে পারেন। ক্যানভা থেকেও ডিজাইন করে আপনি ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে ওয়ার্ক অ্যান্ড স্কুলটা দেখি কি কি আছে থিম। অনেক থিম, দেখে শেষ করতে পারবো না আমি। আচ্ছা, প্রচুর থিম আছে। থাক, আমার আর দেখে কাজ নাই, আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই। কোনটা ভালো লাগছে? আচ্ছা, এই থিমটা নেই। ঠিক আছে, এটাকে ইনসার্ট করে দিই। তো দেখেন আমাদের ফর্মের মধ্যে হচ্ছে এরকম থিম চলে আসছে। তো এই আমি যদি হচ্ছে ইয়ে করতে চাই, মানে আমার ডিভাইস থেকে আপলোড করতে চাই, তাহলে এই যে আপলোড অপশনে গিয়ে এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করে আমার এখানে যদি কোনো থিম থেকে থাকে, আমি এখানে হচ্ছে সার্চ করব। যেমন 65 ব্যাচে আপনাদের ইউটিউবের যে থাম্বনেলটা আছে, এটাকে যদি আমি ব্যবহার করতে চাই, তো এখানে একটা সাইজ আছে। ঠিক আছে, তো এটাকে এইভাবে ড্র্যাগ করে দিয়ে যতটুকু রাখতে চান এরকম অতটুকু রাখা যায়। এটাকে আর বড় করে নেওয়া যায় না। ঠিক আছে, এতটুকু থিমের মধ্যে রাখতে হয়। তো এটা আমি দিতে চাইলে এভাবে হচ্ছে ক্রপ করে নিয়ে এখানে ডান করে দিলে, তো এরকম ভাবে হচ্ছে আমাদের হেডারের যে থিমটা আছে এটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যেগুলো আছে এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন এই হেডারের যে ইমেজটা আছে এটার সাথে মিলিয়ে আমরা কি করতে পারি, আমাদের এই যে হচ্ছে টেক্সটের কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এখানে চেঞ্জ করার জন্য আপনি প্লাস বাটনটাতে ক্লিক করেন। ক্লিক করে নিয়ে এখান থেকে যেটা পছন্দ হয় সেটা এখান থেকে আপনি হচ্ছে আপনার মতো করে
এখান থেকে বাড়িয়ে কমিয়ে যে কোনোটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অথবা এখানে ওরা কিছু সাজেস্ট করছে যে আপনার এই থিমের সাথে এই কয়েকটা কালার ম্যাচ করে, যেমন এই যে এরকম গ্রে কালার করে যদি করে দেই, অথবা হচ্ছে এরকম ভায়োলেট কালার। ঠিক আছে, এভাবে হচ্ছে দেয়া যায়। রেডটা কি ভালো লাগছে? আচ্ছা, রেডটাই থাক। এরপর আমরা চাইলে এখানে কালার তো চেঞ্জ করলাম, এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাও চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডের কালারও এরকম অপশন আছে। এই যে একটু ডার্ক হয়ে গেল, এটা আর একটু বেশি ডার্ক। তারপর হোয়াইট কালার যদি রাখতে চাই, হোয়াইট রাখা যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে আমরা চেঞ্জ করে নিতে পারছি। এটা থাক নাকি এটা এটা ভালো লাগে? আচ্ছা, এটাই থাক। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটা দিলাম। এরপর আমরা টেক্সটের স্টাইলটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে রোবটটা দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনোটাই ব্যবহার করতে পারেন। চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই যে ইয়ের কালার, টেক্সটের স্টাইলটা চেঞ্জ হচ্ছে। এখানে অসংখ্য আছে, আপনি নিচে স্ক্রল করতে থাকলে দেখতে পাবেন অনেক আছে। তো যেভাবে আপনার ফর্মটা আপনি তৈরি করতে চান সেভাবে করতে পারবেন। এই যে এভাবে করা যাচ্ছে। আচ্ছা, তো এরপর আমরা কোয়েশ্চেন, এখানে যেগুলো থাকবে সেই কোয়েশ্চেনের টেক্সটটাও হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি জর্জিয়া করে দিই তাহলে এমন থাকবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আবার সাইজও চেঞ্জ করা যাচ্ছে। যেমন এটা 24 দেওয়া আছে, আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে যে কোয়েশ্চেন গুলো আমরা হচ্ছে একটু বড় করে দিতে পারি। কোয়েশ্চেন গুলো ধরুন 16 যদি দেই, আর এটা 12 দিয়ে দেই, অ্যান্সার গুলো হচ্ছে 12 ফন্টে থাকবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা থিমটা তৈরি করে নিলাম। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এখানে হচ্ছে লিড জেনারেশনের জন্য আমাদের মানে যেই ডাটাগুলো আমরা কালেক্ট করব সেই ডাটাগুলোর কোয়েশ্চেনগুলো আমরা এখানে লিখে দিব। তো আমরা হচ্ছে কি করছি আজকে, ডিজিটাল মার্কেটিং এর শিখতে ইচ্ছুক বা এ, মানে ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টদের হচ্ছে আমরা কি করছি, লিড কালেক্ট করছি। ঠিক আছে, তো আমাদের কি কি জানা প্রয়োজন? আমাদের হচ্ছে তাদের নাম, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরপর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এইসব তথ্যগুলো হচ্ছে আমরা কালেক্ট করব। তো আমরা শুরুতে দিয়ে দেই হচ্ছে নেম। নেম দিলাম। ঠিক আছে, তো আমরা কোয়েশ্চেনটাকে বোল্ড করে দিতে পারি। এরপর এখানে দেখেন কি করা যায়। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো তো করাই যাচ্ছে। পাশাপাশি আপনার এখানে হচ্ছে অ্যান্সারটা কিভাবে আসবে। ঠিক আছে, তো এই ইয়েটা, অ্যান্সারটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আমি দেখাচ্ছি যে অ্যান্সারটা কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে হবে, নাকি শর্ট অ্যান্সারে হবে, নাকি প্যারাগ্রাফ আকারে হবে, নাকি ড্রপ ডাউন হবে, মানে এরকম অপশন আছে। ঠিক আছে, তো নাম সাধারণত কি হয়, শর্ট অ্যান্সারই হয়। তো আমরা শর্ট অ্যান্সার যেটা এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, অ্যান্সারটা শর্ট অ্যান্সারে হবে। আচ্ছা, আপনারা যে মিড টার্ম এক্সাম দিয়েছিলেন মনে আছে কিনা, মিড টার্ম এক্সামে যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল, পাশাপাশি কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিতে হয়েছিল। এটাও কিন্তু এরকম গুগল ফর্মের সাহায্যে কিন্তু কোয়েশ্চেন পেপারটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো মানে কি ফরম্যাটে আপনারা অ্যান্সার দেবেন সেটা দেওয়া ছিল। আবার শর্ট কোয়েশ্চেন লেখার জন্য হচ্ছে অ্যান্সার লেখার জন্য কিন্তু জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটাও সেম এভাবেই আসে। আচ্ছা, এখানে আমি কোয়েশ্চেন অ্যাড করে নিচ্ছি। তারপর নামের পরে আমরা ধরুন এজটা জানতে চাইতে পারি। এজ দিয়ে দিলাম। তো এজটা শর্ট অ্যান্সারে হচ্ছে অ্যান্সার করবে। একটা মিনিট, এখানে ডেসক্রিপশন অপশনাল না এখানে। না, ডুপ্লিকেট করবো না, ঠিক আছে এভাবেই থাক।
আচ্ছা, একটা মিনিট, আমার বোধহয় কোথাও একটু ঝামেলা হয়েছে, আমি জাস্ট একটু দেখে নিই। আচ্ছা, এখানে না, এখানে হচ্ছে একটা টাইটেল আর ডেসক্রিপশন থাকবে, কোয়েশ্চেন শুরু হবে এখান থেকে। ঠিক আছে, তো কোয়েশ্চেনের শুরুতে এখানে হচ্ছে নাম, নামটা বোল্ড করে দেই, এটা শর্ট অ্যান্সারে হচ্ছে জবাব আসবে। এরপর আপনি এখান থেকে এটাকে রিকোয়ার্ড করে দেন যে অবশ্যই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে রিকোয়ার্ড করে দিলাম। এরপর এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা আরো কোয়েশ্চেন অ্যাড করব। এখন ধরুন আমরা এজ জানতে চাচ্ছি। ঠিক আছে, তো এজও হচ্ছে শর্ট কোয়েশ্চেন এর অ্যান্সারের মতো করে দিবে। তো এজটাও আমি কি করব, রিকোয়ার্ড করে দিব। এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন অ্যাড করি। এখানে আমরা লোকেশনটা জানতে চাইতে পারি। তো লোকেশনটাও হবে কি শর্ট অ্যান্সারে, এটাও রিকোয়ার্ড করে দেই। এরপর আমরা জানতে চাইতে পারি তাদের কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার। মোবাইল নম্বর, এটাও শর্ট অ্যান্সারে হচ্ছে অ্যান্সার করবে, এটাকেও রিকোয়ার্ড করে দিলাম। এরপর আমরা ইমেইল অ্যাড্রেসটা জানতে চাইতে পারি। ইমেল আইডি, ইমেল আইডি, এটাও শর্ট অ্যান্সারে হচ্ছে অ্যান্সার করবে, এটাকে রিকোয়ার্ড করে দিব। এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন করব, সেট করব। এখানে ধরুন এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা জানতে চাইতে পারি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়েও হচ্ছে দিতে পারি। যেমন ধরুন এসএসসি, তারপর আরেকটা অপশনে আমরা দিতে পারি হচ্ছে এইচএসসি, এর পরের অপশনে ধরুন গ্রাজুয়েট, গ্রাজুয়েট দিলাম। এরপরে পোস্ট গ্রাজুয়েট। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়ে দিলাম। তো এটা রিকোয়ার্ড করলাম না, যে এটা রিকোয়ার্ড না, এডুকেশন কোয়ালিফিকেশন জানার আমার তেমন একটা প্রয়োজন নাই। ঠিক আছে, এটাকে রিকোয়ার্ড করলাম না। এরপর আর কি দেওয়া যায়, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারি। আজকে আমার কিবোর্ডে কি ঝামেলা হয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা এভাবে দিতে পারি যে হ্যাভ বা ডোন্ট হ্যাভ। ঠিক আছে, এরকম মাল্টিপল চয়েসে আমরা হচ্ছে দিয়ে দিই ডোন্ট হ্যাভ। ঠিক আছে, তো এটাও রিকোয়ার্ড করলাম না। এরপর এখানে আর কি করা যায়, নেম, এজ, লোকেশন, আচ্ছা জেন্ডারটা দিতে পারতাম আমরা। এজের পরে আমরা জেন্ডারটা দিয়ে দিই। তোমার আঙুলে মিথ্যে বলো কেন, হারাবে না, গুছিয়ে রাখো। জেন্ডার আমরা এখানে অপশন দিয়ে দেই, যেমন মেল, তারপর হচ্ছে ফিমেল। আচ্ছা, এখানে ওরা সাজেশন দিচ্ছে, তো আমি অ্যাড অল করে দেই, যে মেল ফিমেল প্রেফার নট টু সে আদার। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। তো জেন্ডার রিকোয়ার্ড করতে পারেন বা না রিকোয়ার্ড করলেও কোনো সমস্যা নেই, আমি রিকোয়ার্ড করে দিলাম। আর কি দেওয়া যায়, আর কি কি তথ্য কালেক্ট করব।
আমরা কি কি দিলাম? নাম, এজ, লোকেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, জেন্ডার। আর কি দেওয়া যায়? আর কি লিড কালেক্ট করতে চাচ্ছেন বলেন। আচ্ছা, তো ধরুন এই কয়েকটাই হচ্ছে আমরা কালেক্ট করতে চাচ্ছি। তো আমাদের ফর্মটা তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটাকে আমরা হচ্ছে শেয়ার করব। তো শেয়ার করার জন্য এখান থেকে আমরা হচ্ছে লিংক তৈরি করে নিতে পারি, অথবা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা আহ, একটু ইয়ে মানে লিংক তৈরি করে নিতে পারি। এখানে লিংকটাকে শর্ট করে নিলাম। ঠিক আছে, এখান থেকে শর্ট করার অপশন আছে। লিঙ্কটাকে শর্ট করে আমি এখান থেকে কপি করে নিলাম। এখন আমরা কি করতে পারি? ফেসবুকে, টুইটারে, এই দুই প্ল্যাটফর্মে আমরা কি করতে পারি? এই গুগল ফর্মের লিঙ্কটাকে শেয়ার করে আমরা লিড জেনারেশনের কাজটা কিন্তু করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কপি করে নিলাম লিঙ্কটা। আমি একটু দেখি কেমন হয়েছে, আমি এখানে পেস্ট করে দেখি। আচ্ছা, কেউ যখন হচ্ছে কারো কাছে যখন এই লিঙ্কটা পৌঁছাবে, তার কাছে হচ্ছে এইভাবে যাবে। ঠিক আছে, তার কাছে এভাবে এই ফরম্যাটে হচ্ছে আমাদের পেপারটা যাবে। তো এখানে হচ্ছে যে কেউ এটা ফিল আপ করতে পারে। তো ধরুন এখানে নাম চাইছে, তো আমি নাম দিয়ে দিলাম। এজ, এজ, তারপর লোকেশন জানতে চাচ্ছে, লোকেশন দিলাম। এরপর মোবাইল নাম্বার চাইছে, তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। তো ধরুন এটা একটা মোবাইল নাম্বার। তারপর ইমেল অ্যাড্রেস চাইছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে চাইছে, আমি দিলাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স জানতে চাইলো, দিলাম। এরপর জেন্ডার জানতে চাইছে, আমি জেন্ডারটা দিয়ে দিলাম। দিয়ে আমি কি করলাম? এখানে সাবমিট করলাম ফর্মটা। ঠিক আছে, তো এখানে আরেকবার জানতে চাচ্ছে যে আমি আলাদা রেসপন্স করতে চাই কিনা। তো দরকার নাই, আমার রেসপন্স রেকর্ড হয়ে গেছে। তো এখানে দেখেন আমি যেখানে ফর্মটা তৈরি করেছিলাম, এখানে এই যে ওয়ান রেসপন্স, মানে একজন রেসপন্স করেছে, সেটা দেখাচ্ছে। তো দেখি কিরকম ভাবে হচ্ছে আমরা শিটটা পেলাম। এই যে দেখেন একজন রেসপন্স করেছে, তার নাম দেখাচ্ছে, তারপর তার বয়স, লোকেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ইয়েগুলো এভাবে আসে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখাচ্ছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, জেন্ডার। এভাবে হচ্ছে আমরা ডেটাগুলো মানে ডেটাটা পেলাম, একজন ব্যক্তির ডেটাগুলো আমরা কালেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে গুগল ফর্মের সাহায্যে আমরা হচ্ছে ডাটাগুলো পেয়ে থাকি। তো এখান থেকে কিভাবে হচ্ছে আমরা ডাটাগুলো বাছাই করব, কিভাবে ডাটাগুলো ক্লিন করব, তারপর এখান থেকে ভেরিফাইড ইমেইল গুলো কিভাবে হচ্ছে কালেক্ট করব, এখন আমাদের একটু কাজ আছে। তো এই কাজটা করার জন্য আমার হচ্ছে কয়েকজনের ডাটা লাগবে। তো আমি হচ্ছে আপনাদেরকে চ্যাট বক্সে এই ফর্মের লিংকটা দিচ্ছি। আপনারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করেন। তো এখানে 8টা 10টা যদি ডাটা থাকে, এখান থেকে ক্লিন করতে উম, আমি হচ্ছে আপনাদের পরবর্তী কাজটা দেখাতে সুবিধা হবে। আচ্ছা, 9টা 44 বাজে, 5 মিনিট টাইম। 5 মিনিটের মধ্যে হচ্ছে সবাই এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করেন। একাধিকবারও করতে পারেন, চাইলে একাধিকবারও করতে পারবেন। এখানে আপনার মানে অ্যাকচুয়াল ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, অ্যাকচুয়াল মানে সত্যিকারের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নাই, এমনিতে র্যান্ডমলি হচ্ছে ফিল আপ করে দেন। 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে সবাই ফিল আপ করেন।
লিঙ্কটা কাজ করছে কিনা জানাবেন। আচ্ছা, রেসপন্স আসছে, 5টা রেসপন্স অলরেডি চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, র্যান্ডমলি ফিল আপ করেন, অ্যাকচুয়াল আপনার লিড দিতে হবে না, তথ্য দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, 21-22টার মতো রেসপন্স হয়ে গেছে, আর লাগবে না। আর লাগবে না, এখন ক্লাসের বাকি অংশটা দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখেন, এই যে 23টার মতো রেসপন্স আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আর লাগছে না। এবার সবাই বাকি ক্লাসটাতে মনোযোগী হন। এখন দেখেন, এই যে রেসপন্স গুলো তো আমরা পাচ্ছি, তাই না? তো এখান থেকে আম, দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, আহ এখানে হচ্ছে নামগুলো এইভাবে এসছে। তারপর আমরা বয়সটা হচ্ছে দেখতে পাচ্ছি বার চার্টের মধ্যে। তারপর লোকেশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। এরপর এখানে মোবাইল নাম্বার গুলো দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখেন পাই চার্টের মতো করে হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আমরা দেখতে পাবো। এরপর আমরা হচ্ছে জেন্ডারটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, ফিমেল এত কম হলো কেন? ক্লাসের ফিমেলরা কি সবাই ঘুমাচ্ছে নাকি? ফিমেল তো 50% হওয়ার কথা। 126 বছর কে লিখেছে? আচ্ছা, যাই হোক। ঠিক আছে, তো এইভাবে এই ডাটাগুলো, হ্যাঁ তাই মনে হচ্ছে। ফিমেল তো 50% হওয়ার কথা, ফিমেল আপুরা একদমই অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, তো এইভাবে তো আমরা লিড গুলো পেলাম, তো এইখান থেকে তো আমাদের আসলে ডাটাগুলো কালেক্ট করা, তারপর হচ্ছে বিশেষ করে ইমেল, আমাদের যেটা বেশি প্রয়োজন হয় ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা। ঠিক আছে, এই এই গুলা তো এখান থেকে নেওয়াটা হচ্ছে ইয়ে না। দেখেন, একজন ইমেল অ্যাড্রেস লিখেছে। ইমেল email.com নামের কোনো ইমেল অ্যাড্রেস আছে? কে এই ব্যক্তি? এগুলো কি লিখেছেন? আচ্ছা, আমি একটু পরে টের পেয়ে যাব কারা এইভাবে ইমেল অ্যাড্রেস গুলো লিখেছেন, এগুলো আমি টের পাবো, দাঁড়ান দেখাচ্ছি। তো আমি কি করব, একটা শিটের মধ্যে হচ্ছে ডাটাগুলোকে নিব, নেওয়ার পর এখান থেকে ডাটা ক্লিনিং এর কাজটা করব। তো এখানে দেখেন, আমরা একটা নতুন স্প্রেডশিট তৈরি করে নেই। এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। তো দেখেন, একদম সুন্দর মতো হচ্ছে একটা স্প্রেডশিটের মধ্যে আমাদের সমস্ত ডাটাগুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখানে আমরা প্রায় 25-26টার মতো হচ্ছে লিড কালেক্ট করেছি। ঠিক আছে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি, তাহলে কাজটা দেখতে সুন্দর হবে। ফন্টের সাইজটা একটু চেঞ্জ করি, তারপর এখানে ফিল কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, তারপর সেন্টার অ্যালাইন করে দেই।
ঠিক আছে, এখানে দেখেন একদম টাইম সহ কে কোন টাইমে হচ্ছে আপনারা সাবমিট করেছেন সেটা সহ দেখাচ্ছে। ইকবাল ভাইয়ের 123 বছর বয়স। এই যে দেখেন ইকবাল হোসাইন, এই যে কত সুন্দরভাবে ডাটাগুলো দিয়েছে দেখেন। ইকবাল ভাইয়ের বয়স হচ্ছে 123 বছর। তারপর তার ইমেল অ্যাড্রেস দেখেন, এমন ইমেল অ্যাড্রেস আমার নানাও কোনোদিন দেখে নাই। আবার এটাকে মোহাম্মদ আলী email.com, এই হচ্ছে ইমেল অ্যাড্রেসের নমুনা। আর বিমল দা কি লিখেছে? বিমল দা 125, 125 ইমেল অ্যাড্রেস হয় কখনো? আচ্ছা, তো আমরা কি করছি এখন হচ্ছে ডাটাগুলো তো আমরা কালেক্ট করে নিয়েছি, এখন হচ্ছে এখান থেকে ডাটা ক্লিনিং এর কাজটা করতে হবে। ঠিক আছে, তো ডাটা ক্লিনিং মানে কি? ডাটা ক্লিনিং মানে হচ্ছে এখান থেকে ডাটা পরিষ্কার করতে হবে, যে ডাটাগুলো আপনার ইনভ্যালিড মনে হচ্ছে বা অপ্রয়োজনীয় মনে হচ্ছে আপনি এগুলোকে ক্লিন করে নেন। ঠিক আছে, যেমন এখানে যে মোবাইল নাম্বারটা, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, এট এ গ্ল্যান্স আমরা বুঝতে পারছি যে এই ডাটাগুলো সঠিক না। তো আমরা কি করব, এটাকে ক্লিন করে নিব। তো এটাকে আমি রিমুভই করে দিব একদম। এরপর এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে এটা সিয়াম, সিয়ামের এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে, ফোন নাম্বারটা আছে, এই ডাটাগুলো ইনভ্যালিড। ঠিক আছে, তো আমি এখন ক্লিন করে ফেলবো, ডাটাটা ক্লিন করে ফেলবো, আমার এটা প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিব। এরপর এখান থেকে হচ্ছে এই যে মোহাম্মদ আলী যেই ডাটাটা আছে, এই ডাটাটাও আমি হচ্ছে ক্লিন করে ফেলবো। তো আমি এখন যে কাজটা করছি এটাকে বলা হয় ডাটা ক্লিনিং এর কাজ। ঠিক আছে, পরিষ্কার করা। আর কে আছে? এই যে এটা ইকবাল ভাইয়ের, রোটা ডিলিট করে দিলাম। তারপর একটু দেখে নিব, ইয়াহু ওয়াইটা লিখলেই তো ইয়াহু চলে আসতো। এরপর আচ্ছা, এরপর মোটামুটি যে ডাটাগুলো আছে এগুলো উম, ইয়ে মানে ভ্যালিডি দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি হবে, এখান থেকে ভেরিফাইড ইমেল গুলো আমাদের হচ্ছে বের করা। ভেরিফাইড ইমেল হচ্ছে চেক করে নিতে হবে। তো ভেরিফাইড ইমেল চেক করার জন্য আমরা হচ্ছে একটা টুলস এর হেল্প নিব। ওপস, 1 মিনিট, আমি স্ক্রিনটা, দাঁড়ান এটাকে একটু সরাই নেই, এই বারটা আমাকে ঝামেলা করছে। এটাকে নিচে নামাই দিই। আচ্ছা, তো এখন আমাদের মূল কাজ যেটা থাকে আসলে ইমেল অ্যাড্রেস গুলো ভেরিফাই কিনা সেটা চেক করা। তো ভেরিফাইড ইমেল চেক করার জন্য একটা টুল আছে, এটার নাম হচ্ছে promoterkit.com। প্রোমোটার কিট, প্রোমোটার কিট লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, .com লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটা একটু লোড হতে টাইম নেয়, এটা ইদানিং একটু হয়ে গেছে, বেশি বিজি হয়ে গেছে এই ওয়েবসাইটটা। টাইম নিবে।
তো এখান থেকে প্রোমোটার কিট লিখে ইমেইল চেকার, ঠিক আছে, এটাতে আসবেন। তারপর এই যে এটা যেটা বাল্ক, ইমেল বাল্ক ভেরিফায়ার, ঠিক আছে, এই অপশনটাতে আসবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ভেরিফাইড ইমেইল হচ্ছে চেক করতে পারি। তো ওরা বলছে যে ওরা কি করে, ভ্যালিডেট করে আর চেক ইমেলস উইথ আপ টু 98% অ্যাকুরেসি, মানে 98% অ্যাকুরেসি ওরা হচ্ছে ইয়ে করে, আম, কি বলে, ওরা ক্লেম করে যে ওরা 98% অ্যাকুরেসি দিয়ে হচ্ছে মেলগুলোকে মানে ভেরিফাইড ইমেলগুলোকে ওরা আলাদা ইয়ে করে দেয়, চেক করে দেয়। তো এখানে হচ্ছে লগ ইন করতে হয়, ঠিক আছে, লগ ইন করার প্রয়োজন হয়। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে। তো আপনারা কি করবেন, প্রোমোটার কি ডট কম লিখে সার্চ করে ওটার ওয়েবসাইটে গিয়ে হচ্ছে রেজিস্টার বা সাইন আপ করে নেবেন, একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, এদের ইয়ে ওয়েবসাইটে ঢুকতে এখন টাইম লাগছে আমার। জাস্ট প্রোমোটার কিট ডট কম লিখে সার্চ করে এই যে লার্ন উইথ হাসান, ঠিক আছে, এটা আসবে। এটা ওয়েবসাইটটা ইদানিং অনেক ঝামেলা করে। এখানে এসে রেজিস্টার্ড করে নেবেন, অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখানে আমরা কি করতে পারি যে ইমেল লিস্ট টু বি ভ্যালিডেটেড ইউ মে এন্টার আপ টু 30 ইমেলস, আমরা এট এ টাইম হচ্ছে 30টা ইমেল এখানে দিয়ে চেক করতে পারি। তো লগ ইন করতে হবে কিনা কে জানে, আমার এটার ইমেল অ্যাড্রেস তো মনে নাই। আচ্ছা, আমি আগে দেখি লগ ইন ছাড়া করতে পারছি কিনা। তো এখান থেকে আমরা কি করব, আমাদের যে ইমেল অ্যাড্রেস গুলো আছে এগুলোকে কপি করে নিলাম। 30টার মতো দেয়া যায়। আমি এখানে আমাদের যতগুলো আছে, আমাদের কয়টা আছে, 22টা বা 23টার মতো আছে। আমি কি করব, এগুলোকে সব কপি করব। কপি করে এখানে এসে আমরা এগুলোকে পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে এখানে পেস্ট করে দিলাম, এই যে সবগুলো মেইল অ্যাড্রেস এখানে চলে এসছে। এরপর আমরা এখানে ভ্যালিডেট করতে বলবো। 30টা হচ্ছে দেয়া যায়, যেহেতু ফ্রি ভার্সন, এটারও আবার প্রো ভার্সন আছে, ঠিক আছে। আর এই ওয়েবসাইটটা শুধুমাত্র বাল্ক ইমেল ভেরিফাই টুলসই দেয় না, আরো অনেক টুলস আছে ওদের। কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করা, তারপর ডোমেইন কি যেন বলে, ডোমেইন নেম আপনি হচ্ছে জেনারেট করতে পারবেন, আরো অপশন আছে ওদের। ইয়েটা ওয়েবসাইটটা দেখালে আমি আপনাদের দেখাতে পারতাম। যে এই যে দেখেন, কিওয়ার্ড রিসার্চ, ইমেজ জেনারেট করতে পারে এআই এর সাহায্যে, ইমেজ জেনারেট করা যায়, অ্যাসিও অ্যানালাইজার করা যায়, কিওয়ার্ড রিসার্চ করা যায়, বাল্ক ইমেল ভেরিফাই করা যায়। ইউটিউবের কিওয়ার্ড টুল হচ্ছে ওরা প্রোভাইড করে, এখানে টুলসে আসলেই দেখতে পাবেন এখান থেকে। আচ্ছা, তো আমি এগুলোকে একটু ভ্যালিডেট করতে বলি, লগ ইন করতে বলছে। আমার এটার মেইল অ্যাড্রেস মনে নাই, কোন মেল দিয়ে করেছিলাম। আচ্ছা, একটা ওয়াইল্ড গেস করে দিয়ে দেখি। ওকে, আমি লগ ইন করে ফেলেছি সাকসেসফুলি। এই যে এটা, হ্যাঁ, লার্ন উইথ হাসান, প্রোমোটার কিট ডট কম লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসবে, লার্ন উইথ হাসান। আচ্ছা, এখন তো জয়েন করেছি, লগ ইন করেছি, এবার হবে কিনা দেখি। আরে বাবা, লগ ইন তো করলাম। এখান থেকে টুলসে যাই। এই যে দেখেন ওদের কি কি টুলস আছে।
কিওয়ার্ড রিসার্চ টুল, তারপর ইমেজ জেনারেটর, তারপরে এসইও অ্যানালাইজার, হুক জেনারেটর, লোগো জেনারেটর। লোগো জেনারেট করতে পারবেন, এখান থেকে লোগো তৈরি করতে পারবেন। পরে এদের ইয়ে কই, ইমেল, বাল্ক ইমেল ভেরিফায়ারটা কোথায় নিয়েছে? কোনো ব্লগের ভিডিও, তারপর ই বুকস এর টাইটেল যদি আপনি দিতে না পারেন, এখান থেকে টাইটেল জেনারেট করতে পারবেন। কিন্তু এটা তো বিষয় না, বিষয় হচ্ছে ওদের ইয়ে কই গেল। হ্যাঁ, ফ্রি আছে, তবে একটা লিমিটেশন আছে। ফ্রি পেতে ব্যবহার করতে দিলে গেলে হচ্ছে কিছু ক্রেডিট আছে। যেমন আমার এখানে 130 ক্রেডিট দেখাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি ইয়ে খুঁজে পাচ্ছি না কেন, ইমেল ভেরিফায়ারটা খুঁজে পাচ্ছি না কেন, টুলসটা। এমনটা লাগে। আমি একটু দেখছি। ইউ আর অলরেডি লগড ইন। তো আমি লগ ইন তো আমাকে দিচ্ছ না কেন? কি সমস্যা হলো? ও, আমার ইয়ে পয়েন্ট শেষ হয়ে গেছে। ফ্রি ভার্সন ইউজ করছিলাম তো, এই যে রিচার্জ করতে বলছে। আয়া, আচ্ছা, আমার পয়েন্ট শেষ হয়ে গেছে, দাঁড়ান আমি আরেকটা অ্যাকাউন্ট করি। অন্য আরেকটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নিই। উম, এটাও শেষ করে বসে আছি নাকি কে জানে। আমি রেজিস্টার করে নেই, দেন হচ্ছে আমি কাজ করব।
মেল তো আসে না। 250 টাকা দিয়েছে, এবার দেখি। মেলগুলো এখানে পেস্ট পেস্ট করে দিলাম। এরপর দেখি এবার কি হয়। এটা কি দিচ্ছে না নাকি? ফ্রিতে সম্ভবত দিচ্ছে না। ফেল দেখাচ্ছে বারবার। আবার ট্রাই করব। সেখান থেকে কিছু কমাই দিই। ঝামেলা করছে আজকে। ওদের সার্ভারে প্রবলেম না আমার প্রবলেম, বুঝতে পারছি না। আচ্ছা, এই অংশটা আমরা পরে দেখবো না, আরেকদিন দেখবো না। অথবা অন্য টুলসও ইউজ করা যায়, আমরা যদি এখানে গুগলে গিয়ে সার্চ করি যে ইমেইল ভেরিফাইড ইমেইল চেকার। ঠিক আছে, ভেরিফাইড ইমেল চেকার লিখে গুগলে যদি সার্চ করি,
তাহলে এরকম কিছু টুলস আমরা পাবো, যেমন ইমেল ভেরিফাই, ইমেল হান্টার একটা দেখাচ্ছে দেখি, ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর, এখানে কিছু টুলস দেখাচ্ছে দেখি, আমরা ওটার হেল্প নিয়ে দেখি। উম, দেখি এটার কি অবস্থা। এগুলোতে আবার হচ্ছে অ্যাকাউন্ট করা লাগবে। ওই যে আবার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। একটা একটা করে দেখবো, একটা একটা করে দেখবো না, আমি বাল্ক ইমেল ভেরিফায়ার দেখি। মানে একসাথে অনেকগুলো ভেরিফাইড মেল চেকার, এটা আমরা খুঁজে বের করি, একটা একটা করে কতক্ষণে দেখবো। এই যে এখানে ওই অ্যাকাউন্ট করে নিতে হবে, অ্যাকাউন্ট করে নিয়ে দেন হচ্ছে আমাদের করতে হবে। দেখি আগে। livepath.com। আচ্ছা। উম আচ্ছা, এখানে বোধহয় একসাথে অনেকগুলো করা যাবে, দিয়ে দেখি। এতগুলো আবার হচ্ছে নাকি? আচ্ছা, ভ্যালিড ফরম্যাটে দেওয়া হয় নাই, একসাথে অনেকগুলো এক্সপোর্ট সিএসভি। হ্যাঁ, এটা এই যে আবার 9টা মাত্র আমরা ভেরিফাই করতে পারবো। থাক। আচ্ছা, আসাদ ভাই যেটা বললো, কে যেন দিল? হ্যাঁ, আসাদ ভাই। ওরা তো আবার অ্যাকাউন্ট করা লাগবে না এখন? যেটাই করি এগুলোতে হচ্ছে রেজিস্টার করে নিতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার এখানে কি মেল দেওয়া?
ও বাবা। আচ্ছা, অ্যাকাউন্ট সম্ভবত হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভেরিফাই ইমেল, ফাইল দিতে হবে এখানে। ওরা তো সেভ করা না। আসাদ ভাই, ফাইল দিতে হবে নাকি? মাইক্রোফোন আনমিউট করেন। আসাদ ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। এর সাথে ওই ইয়েটা, প্রোমোটার কিটটা সহজ, ওখানে জাস্ট কপি করে পেস্ট করে দিলে তখন হচ্ছে ইয়ে হয়ে যায়। ফাইল কই? তাই না? আচ্ছা, এটা আমি আরেকদিন দেখাই দিব না। আরো কয়েকটা টুল একসাথে দেখাই দিব না। আজকে আর এনার্জি নাই। ঠিক আছে, তো আপনারাও একটু সার্চ করে নেন, ইউটিউব দেখে নিতে পারেন যে ভেরিফাইড ইমেল কিভাবে চেক করা যায়। আর আমিও নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে আমরা হচ্ছে ডাটা ক্লিনিং এর কাজটা করতে পারি, আবার ভেরিফাইড ইমেল গুলো চেক করে নিয়ে দেন হচ্ছে এগুলোকে কাজে লাগাতে পারি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে লিড গুলো কালেক্ট করব, তো কিসের লিড কালেক্ট করতে পারি? তো গুগল ফর্মের সাহায্যে আপনি যে কোনো নিশ নিয়ে হচ্ছে লিড কালেক্ট করতে পারেন। তো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, ধরুন আমরা বিভিন্ন পিপলদের, যেমন ধরুন আমরা রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের জন্য কিছু ইয়ে হচ্ছে কি করতে চাই, কিছু লিড কালেক্ট করতে চাই। তো ওইটাকে কিভাবে কাজে লাগাবো সেটা দেখেন। তো আমরা ফেসবুকে আসবো, তো ফেসবুক থেকে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপ সার্চ করব, যেমন রিয়েল এস্টেট বাংলাদেশ লিখে সার্চ করি। বাংলাদেশ। তো পেজ দেখাচ্ছে, আমি গ্রুপ চাচ্ছি। আচ্ছা, এখানে কিছু গ্রুপ আসছে, এই যে এখানে। ঠিক আছে, এরকম কিছু গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, এই গ্রুপটা ওপেন করি আগে।
তো আমরা চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হতে পারি। ঠিক আছে, যেমন রিয়েল এস্টেটের রেলিভেন্ট কিছু গ্রুপে জয়েন হলাম। তারপর আরো কিছু নিশ নিয়ে, যেমন কার বা ভেহিকেল যারা কেনা বেচা করে, এদেরও কিছু গ্রুপ আছে, যেমন কার ভেহিকেল ফর সেল, এই ধরনেরও কিছু গ্রুপ আছে। ঠিক আছে, কারেন্ট ভেহিকেল, এভাবে সার্চ করে করে আমরা চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হতে পারি। তো এখন আমরা আমাদের কাজটা কি হবে, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আমরা কি করব, এখানে দেখি যে মেম্বার কতজন আছে, এখানে প্রায় 23.6 কে, 13,600 কে মেম্বার আছে। তো এখানে আমরা এদের পোস্ট গুলো দেখবো। আচ্ছা, ডমিনো একটা বাটপার কোম্পানি আছে, যাই হোক যেটাই হোক। তো এরকম আমরা পোস্ট গুলো দেখি, যে ধরনের এখানে কি ধরনের পোস্ট গুলো হয়। তো রিয়েল এস্টেট যেহেতু, এখানে হচ্ছে ফ্ল্যাট বা হচ্ছে প্লট কেনা বেচা, এই টাইপেরই হচ্ছে কিছু পোস্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই যে এরকম পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের কাজটা কি হবে, এইসব গ্রুপে জয়েন হয়ে নিয়ে এখানে হচ্ছে আপনি লাইক কমেন্ট করবেন, অন্যদের পোস্টে হচ্ছে লাইক কমেন্ট করবেন, এভাবে যেন আপনি পরিচিত হন বা অ্যাক্টিভ মেম্বার হিসেবে যেন সবাই আপনাকে চিনে। এরপর আপনি যে কাজটা করতে পারেন, একটা পোস্টের সাহায্যে, যেমন একটা আমি যদি বলি যে ঢাকা সিটির মধ্যে, ঢাকা শহরের মধ্যে যে স্বল্প মূল্যে বা একটা মিনিমাম একটা বাজেট আপনি ধরে দিতে পারেন, যে এত বাজেটের মধ্যে, তারপর সাইজটা বলে দিলেন যে এত, যেমন 1,000 থেকে 1,200 স্কোয়ার ফিটের মধ্যে যারা হচ্ছে ফ্ল্যাট কিনতে চাচ্ছে এমন ব্যক্তিদের লিড আপনি কালেক্ট করছেন। ঠিক আছে, তো যারা হচ্ছে এই বাজেটের মধ্যে, এই এই ধরনের লোকেশনে হচ্ছে এই সাইজের ফ্ল্যাট কিনতে চায়, তারা চাইলে এই ফর্মটা ফিল আপ করতে পারে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি একটা ইয়ে করলেন, জরিপের মতো করলেন বা সার্ভের মতো করলেন, এরকম একটা পোস্ট, অ্যাট্রাকটিভ একটা পোস্ট লিখে আপনি লিঙ্কটা শেয়ার করে দিলেন। তো এখানে যারা ইচ্ছুক আছে যে এই সাইজের বা এই লোকেশনে, মিরপুরে বা হচ্ছে অথবা সাইডে আপনি গেলেন, ঢাকার আশেপাশে যে লোকেশন গুলো আছে সেগুলো আপনি উল্লেখ করে দিলেন, দিয়ে বললেন যে এত সাইজের মধ্যে স্বল্প মূল্যে বা হচ্ছে রিজনেবল প্রাইসে যারা হচ্ছে ফ্ল্যাট চাচ্ছে, তো তাদের একটা সার্ভে আপনি করছেন, তো তাদের লিড গুলো আপনার লাগবে। তো এইভাবে বলে ফর্মটা আপনি শেয়ার করে দিলেন। তো এইখানে ফর্ম যারা ফিল আপ করবে এরা সবাই কেউ আর এই গ্রুপ গুলোতে যারা জয়েন আছে এরা সবাই হচ্ছে ফ্ল্যাট কেনা বা বেচা, এই মেন্টালিটির পিপলরাই হচ্ছে এই গ্রুপগুলোতে অ্যাড আছে। আমজনতা কিন্তু এখানে অ্যাড নাই। ঠিক আছে, তো আপনি কি করলেন, এখান থেকে এদের লিড গুলো কালেক্ট করলেন। লিড গুলো কালেক্ট করার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, ডেভেলপার কিছু কোম্পানি আছে না, যেমন রিজেন্ট গ্রুপ, এটা একটা ডেভেলপার, এরা হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস করে। ঠিক আছে, এরা রিজেন্ট আছে, তারপর ডমিনো আছে, অ্যাসেট আছে, এছাড়া আরো ছোট ছোট কোম্পানিও আছে। শুরুতে বড় কোম্পানিরা তো আর কাজ দিবে না আপনাকে। তো এই ছোট ছোট কোম্পানিগুলোর দেখেন এখানে, ওদের পেজে গেলে পরে আপনি এদের ফোন নাম্বার, তারপর ইমেইল অ্যাড্রেস, তারপর ওয়েবসাইটের লিংক সবই কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সরাসরি কোনো ক্লায়েন্টকে ফোন করবেন না। ঠিক আছে, ইমেইল করবেন। সবসময় হচ্ছে ক্লায়েন্টকে ইমেইল করবেন, বা হচ্ছে পেজে আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন, পেজে তো মেসেজ করার অপশন আছেই। তো আপনি তাদেরকে ইনফর্ম করতে পারেন যে আপনার কাছে ঢাকা সিটির আশেপাশে বা একটা লোকেশন যদি বলে দেন, যেমন ধরুন উত্তরার পাশে উত্তরখান, দক্ষিণখান, এরকম এলাকাগুলো আছে। তো এখানে যারা বসবাস করছে বা এখানে যারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক 1,200-1,500 স্কোয়ার ফিটের মধ্যে বা স্বল্প মূল্যে বা রিজনেবল প্রাইসে যারা কিনতে চায়, তাদের ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস বা তাদের লিড গুলো আপনার কাছে আছে। ঠিক আছে, তো এইভাবে তাদেরকে আপনি ইনফর্ম করেন। ইনফর্ম করার পর হচ্ছে এরা তো হচ্ছে লিড, তো এরা লুফে নিবে। তারা তো চাইছেই যে কাস্টমার কাউকে ধরতে পারলে এরপর মানে এরা হচ্ছে কনভিন্স করে হোক আর যেভাবেই হোক, এরা হচ্ছে একটা ফ্ল্যাট বিক্রি করতে পারলেই ওরা লাভবান। তো আপনি কি করছেন, আপনি এখানে মিডল ম্যান হিসেবে কাজ করছেন। আপনি লিড কালেক্ট করছেন হচ্ছে যারা হচ্ছে ফ্ল্যাট কিনতে ইচ্ছুক, আর এরা হচ্ছে বিক্রি করতে ইচ্ছুক। তো আপনি যারা কিনতে ইচ্ছুক তাদের লিড গুলো নিয়ে যারা হচ্ছে বিক্রেতা আছে তাদের কাছে সেল করলেন। ঠিক আছে, তো
এভাবে প্রতিদিন যদি আপনি লিড গুলো কালেক্ট করে নিয়ে হচ্ছে প্রতিদিন এরকম সার্চ করে করে বিভিন্ন রিয়েল এস্টেট গ্রুপে হচ্ছে ইমেল করে রাখেন, তো কেউ না কেউ তো রেসপন্স করবে। আর লিড একবার যদি আপনি ভালো মতো হচ্ছে কাজটা জমা দিতে পারেন, যে অথেন্টিক লিড গুলো দিতে পারেন, তাহলে নেক্সট টাইম ওরা আপনাকে হচ্ছে ট্রাস্ট করবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি আপনার এই লিড গুলোকে সেল করতে পারছেন। তো রিয়েল এস্টেটের যে লিড গুলো আছে এগুলো কিন্তু অনেক হাই প্রাইসে হচ্ছে সেল হয়। ঠিক আছে, অনেক ভালো বাজেটে কিন্তু সেল হয়। এরপর হচ্ছে কার, ওই যে গাড়ি কেনা বেচা করে যারা, এই লিড গুলো হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট বাজেটিং এর দিক থেকে। তো এইভাবে চাইলে আমরা কাজগুলো করতে পারি। আর হচ্ছে ওয়ার্ক স্যাম্পল হিসেবে তো আমরা এগুলো রাখতে পারি। পরবর্তীতে যদি ডাটা এন্ট্রি কাজ করি তাহলে হচ্ছে আমরা এগুলো আমাদের পোর্টফোলিওতে দিতে পারি। পাশাপাশি আমাদের যদি কোনো ওয়ার্ক স্যাম্পল দেখতে চায় বায়াররা, সেক্ষেত্রে আমরা সেটাও হচ্ছে আমরা বায়ারকে শো করতে পারবো। ঠিক আছে, তো আমি হচ্ছে ভেরিফাইড মেইল কিভাবে চেক করে এটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ কোনো এক সময় দেখিয়ে দিব। আপনাদের যদি ক্লাস রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করুন। ক্লাস রেলেভেন্ট কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। শাহরিয়ার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ওই ফাইবারে গিগ দিছিলাম, একটু দেখতেন সব ঠিক আছে নাকি। এখন দেখবো না, আজকে দেখবো না, আপনাদের প্রবলেম সলভিং যখন হবে তখন দেখবো। আমার কয়টা ক্লাস পর প্রবলেম সলভিং আজকে আসবে? কততম ক্লাস? 25। 26, 27 এরপরে বোধ হয়। আচ্ছা ম্যাম। সিয়াম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, যে আমরা যে লিড গুলো বাইরেদেরকে দিব, তো আমাদের এখানে লাভটা কি থাকবে? আপনি লিড বিক্রি আপনি করছেন, আপনার কি লাভ করছেন? আবার কি? আপনার লাভ আবার কি? বিক্রি করছেন, আমি আপনি তো টাকা পাচ্ছেন না। টাকা পাচ্ছেন না। কয়টা ডিভাইস থেকে জয়েন কয়টা আছেন? ডিভাইস জয়েন আছে? একটাই। সাউন্ড ইকো হচ্ছে কেন? ওই ফ্ল্যাটের মধ্যে আছে। তো বলছিলাম মানে ওদেরকে ধরেন তথ্য দিব সব রকমের, তো লাভটা কোথা থেকে আসবে এটা বুঝতে পারছি না। আপনি একটা রিয়েল এস্টেট আপনি একটা কোম্পানিতে যখন হচ্ছে আপনার লিড গুলো বিক্রি লিড গুলো করবেন, তো এটার একটা মূল্য সে দিবে না আপনাকে? যেমন আপনি 100টা লিড তাকে কালেক্ট করে দিচ্ছেন, এটার আপনি একটা মূল্য ধরে দিবেন যে আপনার এই 100টা লিডের জন্য আপনাকে এত টাকা তাকে দিতে হবে। এটাই তো আপনার লাভ। আসিফুজ্জামান। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আজকে একটু টায়ার্ড লাগছে। আচ্ছা, হ্যাঁ বলুন। ম্যাডাম আমার ক্লাস রিলেটেড একটা প্রশ্ন ছিল। ওই আপনি ইমেল চেকিং এর জন্য যে ওয়েবসাইট গুলা ইউজ করছিলেন, তো ওখানে আপনার যে পয়েন্টস যেগুলো কিনতে হয়, মানে ক্রেডিট গুলা আপনার মেইল চেক করার জন্য, এগুলো কি আপনার মানে ধরেন কোনো উইকে বা মান্থে কি ফ্রি না, পাওয়া যায় নাকি এটা ইউজের উপর নির্ভর করে, ইউজ করে ফেললে শেষ, এরপর আবার রিচার্জ করলে আপনি সেটা ইউজ করতে পারবেন। আচ্ছা, মানে ওখানে আপনার কোনোভাবে এটা মানে আপনার রিপ্লেনিশ করে না, মানে ধরেন উইকলি ওরা ফ্রি না দেয় না না? না, আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করলে কিছু ফ্রিতে দেয় ইউজ করার জন্য। আচ্ছা, আর আপনাকে মানে মানে সরি, শুরুতে আপনার যে ইয়েটা দেয়, ফ্রি যে পয়েন্টস গুলা দেয়, ওই পয়েন্টের পার পয়েন্টের এগেনস্টে কয়টা মেল চেক করা যায়? এটা এক্সাক্ট নাম্বারটা আমি বলতে পারছি না। আচ্ছা, ওকে। আর ম্যাম ওই ফাইবারের ক্লাস, মানে যেটা প্রবলেম সলভিং যেটা ভাই বলছিলেন আগে, ওটা কি মানে আগামী দুটো ক্লাস পরে কি হবে? হ্যাঁ মানে মনে হয়। আর নেক্সট উইক থেকে, আজকে কি বার, সোমবার না? জি, নেক্সট উইক থেকে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ম্যাম, একটা এটা নিয়ে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছেন, যদি কি একটু পারমিট করতেন ফাইবার নিয়ে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ম্যাম ওই আপনার এই যে ফাইবারে যে কিছু ইনবক্সে কিছু মেল আসে যেগুলো অনেক সময় আপনার মানে স্ক্যাম হয়ে থাকে বা ফ্রড হয়ে থাকে, তো এগুলা আইডেন্টিফিকেশনের কি কোনো উপায় আছে বা এমন কোনো সোর্স আছে যেখান থেকে ধরেন আমরা একটু
আইডিয়া নিতে পারি, বা আমি আইডিয়া নিতে পারি যে কোনটা স্ক্যাম বা কোনটার মানে ফাইবার থেকে আসতেছে মেল গুলা? আচ্ছা, ফাইবার হচ্ছে কখনো ইনবক্সে আপনাকে মেসেজ করবে না। এরকম দেখবেন যে স্ক্যামাররা কি করে, ফাইবারের লোগোটাকে ইউজ করে বা ফাইবার নাম দেয়, বা তখন ইউজার নেমটা খেয়াল করবেন। ঠিক আছে, যে তার ইউজার নেমটা কি আছে। লোগোটা ফাইবারের ইউজ করছে কিন্তু ইউজার নেমটা দেখা যায় যে অন্যটা। তো এটা 100% স্ক্যাম। কোনো বায়ারের লোগো, মানে তার ইমেজটা বা লোগোটার মধ্যে ফাইবারের লোগো থাকবে না, কোনো বায়ারেরই থাকে না। যারা রিয়েল বায়ার ওদের কখনোই ফাইবারের লোগো ইউজ করে না এরা। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কমিউনিকেশনেই বুঝতে পারবেন যে যখন সে আপনাকে মানে হুট করে এসে বলবে যে হ্যাঁ তোমাকে আমি অর্ডার দিচ্ছি, তুমি এই লিঙ্কটা তে ক্লিক করো, বা হচ্ছে তুমি এই ফাইলটা ওপেন করো, এটা 100% ফেক। ঠিক আছে, বায়ারদের সাথে কমিউনিকেশন কখনোই এমন হয় না। শুরুতেই সে আপনাকে তার রিকোয়ারমেন্টসটা বলবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যে সার্ভিসটা সেল করছেন সেই রেলিভেন্টই আপনাকে হচ্ছে সে কোয়েশ্চেন করবে। সে তার অ্যাপ্রোচটাই ডিফারেন্ট থাকবে। সে কখনোই শুরুতে আপনাকে কোনো ফাইল বা লিংক দিবে না। আর ইদানিং যে স্ক্যামটা হচ্ছে ফাইবারে, সেটা হচ্ছে কি দেখা যায় যে বলে যে তোমার পেমেন্ট সিস্টেমটা ভেরিফাই করো, যে 24 ঘন্টার মধ্যে না করলে তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা হচ্ছে মেসেজ দেয় ওরা, ওদের ব্যাংক ডিটেইলসটা অ্যাড করতে বলে। এটা 100% স্ক্যাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটা বাইরের ইয়ে যখন এরকম আসবে, মেসেজ আসবে, আপনি জাস্ট প্রথমে বুঝে নিবেন যে আপনি বুঝতে পারবেন কোনটা ফেক আর কোনটা বোঝা যায়, ওদের কনভারসেশন বা ওদের অ্যাপ্রোচ দেখলেই বোঝা যায়। এরপরেও আপনার যদি মনে সন্দেহ হয় আপনি একটু হ্যালো দিয়ে জাস্ট ওখানে স্টপ করে দেবেন। হ্যাঁ, এখানে কথা বাড়াবেন না। এরপর একটু ওয়েট করবেন, দেখবেন যে 10-15 মিনিট বা হাফ 1 আওয়ারের মধ্যে ওর আইডিটা ব্লক করে দিয়েছে ফাইবার, আপনাকে কিচ্ছু করতে হবে না। আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি। ফাইবারই অটোমেটিক্যালি ওর আইডিটা ব্লক করে দেবে। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, এইটুকুই। আচ্ছা, আমি এটা নিয়ে আমার পেজে একটা পোস্ট করব। আমি সময় পাচ্ছি না, দেখি কালকে সময় করতে পারি কিনা। অনেক স্টুডেন্টরা হচ্ছে এরকম পেয়েছে, যে হচ্ছে ব্যাংক ডিটেলসটা অ্যাড করতে বলে, আবার হচ্ছে লিংক বা করে। আমি আমার পেজে একটা পোস্ট করব কালকে, দেখি টাইম করে। বিমল কুমার। বিমল কুমার। হ্যালো ম্যাডাম। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আপনি প্রথমে যে শিটটা তৈরি করলেন, ডাটা কালেকশন শিট, হ্যাঁ। ওইখানে জেন্ডারটা সবার লাস্টে দিলেন। এখন যদি আমি জেন্ডারটা উপরে নিতে চাই, মানে এজের পরে সেটা করতে চাই, সেটা কি এডিট করার কোনো অপশন আছে? আমি দেখি নাই, আপনি ট্রাই করে দেখেন, আমি চেষ্টা করিনি কখনো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে লিড কালেকশন, হ্যাঁ এটা কি আছে, আছে। সেটা হচ্ছে কি আপনি করবেন, যে কোয়েশ্চেনটার নিচে নিতে চাচ্ছেন ওটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করার অপশন আছে দেখবেন। ডুপ্লিকেট আচ্ছা, করে নিয়ে আপনি এডিট করে নিলেন। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ম্যাম। আরেকটা কথা হচ্ছে যে লিড কালেকশনে কি এট এ টাইম বাল্ক কোয়ান্টিটি কালেকশন কোনো ওয়ে বা প্রসিডিউর আছে? মানে একসাথে অনেক লিড কালেক্ট করার অপশন? জি, জি। তো এই গুগল ফর্মের তো একসাথে আপনি অনেকগুলো লিড পেয়ে যাচ্ছেন। সেটা তো ওয়ান টু ওয়ান কালেক্ট করতে পারবে, মানে আমি চাচ্ছিলাম যে একই সাথে মানে কোনো মানে এক্সট্রা কোনো ইয়ে আছে কিনা, বুঝি নাই। মানে এট এ টাইম যাচ্ছে আমি 50টা বা 30টা একসাথে কালেক্ট করা হয়ে আছে, এটা আমি জানতে চাচ্ছিলাম। আপনি ধরুন ফেসবুকে হচ্ছে, ফেসবুক থেকে আপনি লিড কালেক্ট করছেন, তো ফেসবুকের মধ্যে আপনি গুগল ফর্মটা দিয়ে রাখলে যতজন ইউজার আছে ফেসবুকে যাদের সামনে পৌঁছাবে, যারা হচ্ছে এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড থাকবে, এরা তো সবাই এই ফর্মটা ফিল আপ করবে। তো অ্যাট এ টাইম 50 না আরো বেশিও হচ্ছে আপনি লিড কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আর রহিম। রহিম, দ্রুত প্রশ্ন করেন। কথা শুনতে পাই না। শুনতে পাচ্ছি না।
শাহরিয়ার, আপনার সাথে সম্ভবত কথা বলেছি। ইব্রাহিম ম্যাম খলিল। আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। ম্যাম আচ্ছা ম্যাম, গিগে যে ইমপ্রেশন আর ক্লিক থাকে এই দুটার মধ্যে পার্থক্য কি? এগুলো তো ক্লাসে দেখিয়েছি শাহরিয়ার, আপনি ক্লাস ভিডিও দেখেন। তো ম্যাম আরেকটা, ম্যাম গিগ পাবলিশ করার সময় ইংলিশ টেস্ট নেয় না, এটা কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নাই, আপনি গিগ পাবলিশিং এর পর যে কোনো টাইমে দিয়ে নিতে পারেন। ওকে ম্যাম। ইমপ্রেশন হচ্ছে গিগটার উপর দিয়ে স্ক্রল করে যাওয়া, ঠিক আছে? মানে আমরা যেমন ফেসবুক স্ক্রল করি না, এরকম হচ্ছে স্ক্রল করে যাওয়াটাকে আপনি যদি অনলাইনে থাকেন, অনলাইনে থাকা অবস্থায় কেউ যখন হচ্ছে স্ক্রল করে যাবে, সেটাকে ইমপ্রেশন বলা হয়। আর স্ক্রল করতে গিয়ে কেউ যখন আপনার গিগটাকে ক্লিক করবে, ক্লিক করে আপনার গিগটা ওপেন করবে, সেটা হচ্ছে ক্লিক হিসেবে কাউন্ট হয়। বোঝা গেছে শাহরিয়ার? ইব্রাহিম খলিল বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, ওই যে ইংলিশ টেস্ট এটা যে কোনো কারণে হয়তো খারাপ আসছে, এখন এটা 24 ঘন্টা পরে কি দিতে হবে আবার, নাকি পরে যে কোনো সময় দেওয়া যাবে? 24 ঘন্টা পরে আপনি 3 মাসের ভিতরে যে কোনো টাইমে দিতে পারবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি বলতে চাচ্ছি আপওয়ার্কের একটা বিষয় নিয়ে। আপওয়ার্কে ম্যাম আমি ফাইবারের অ্যাকাউন্টটা করেছি জিমেল দিয়ে, সরি গুগল অ্যাকাউন্ট দিয়ে। এখন আমি আপওয়ার্কের অ্যাকাউন্টটা কি জিমেল অ্যাকাউন্ট দিয়ে করবো নাকি সেম গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো এটা? বুঝি নাই, আপনি আপওয়ার্কের অ্যাকাউন্ট করেছেন গুগল না অ্যাকাউন্ট না দিয়ে? না না, আমি ফাইবার অ্যাকাউন্টটা ভুলে মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে করেছি। আচ্ছা, আহ, আহ, বুঝতে তো এখন পেরেছি। কি আমি আপওয়ার্ক, জি 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 জি, আমি এখন আপওয়ার্ক, কি আপওয়ার্কের অ্যাকাউন্টটা, হ্যাঁ, আপওয়ার্ক ইমেল দিয়ে করেন, একটা ইমেল দিয়ে যেভাবে আমি ক্লাসে দেখিয়েছি সেভাবে করেন। জি জি, এটা কি ইমেল দিয়ে করতে হবে নাকি ইমেল দিয়ে করেন। আহ, নাকি ফাইবার মতো সেম করতে হবে সেটা বলতেছি। না না, আপওয়ার্ক ফাইবার তো আলাদা প্ল্যাটফর্ম। জি। আপু আরেকটা বলতেছিলাম যে মানে আমি যে আমার যে মানে উম, এ, এই যে ব্যাংক অ্যাকাউন্টটা করতে হবে, এটা কি আমার বড় ভাইয়ের নাম দিয়ে করতে পারবো নাকি আমার নিজের নাম দিয়ে করতে পারবো? বুঝি নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, না আপু জি জি ফাইভ, জি, ব্যাংক আপনার অ্যাকাউন্ট, ফাইবার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট শোনেন আমার, আমার কথা শুনেন, ফাইবার অ্যাকাউন্ট কার নামে? ফাইবার অ্যাকাউন্ট আমার বড় ভাইয়ের নাম। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট যেই ব্যক্তির নামে হবে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যক্তির নামেই ব্যাংক অ্যাকাউন্ট করবেন। জি জি জি। আপু আরেকটা বলতেছিলাম যে এই যে মানে আপওয়ার্ক যে একটা এডুকেশন, তো এটা তো আমি তো মাদ্রাসা থেকে পড়ালেখা করছি। এটা কি আমি এসএসসি এইচএসসি এটা মানে কোন জিনিসটা দেবো এটা? এডুকেশনালে, জি 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 জি। এডুকেশনালে ভাইয়া আপনি যে কোনোটা দিয়ে দিতে পারেন, এগুলো কেউ ভেরিফাই করে না। হ্যাঁ, আপনি এসএসসি এইচএসসি দিলেও কোনো প্রবলেম নাই। জি, জি। না এটা কি আমি কি কলেজ বা তারপরে হ্যাঁ হ্যাঁ, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি, সবই দিতে পারবেন, সেটা ভালো। দিতে পারবেন, আচ্ছা ওগুলো ঠিক কেউ আছে, ভেরিফাই সালাম। করবে না। ওয়ালাইকুম আসসালাম। আসাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। আসাদ ভাই ল্যাপটপে জয়েন আছেন কিনা? মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্ক্রিন শেয়ার করেন, দেখিয়ে দেন সবাইকে। দেখিয়ে দিব। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। সরি 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 সরি। ডাউন, আপু আমি অলরেডি ডাউনলোড করেছি, এখানে
যে ডাউনলোডটা করেছি, ডাউনলোডটা দেখাবো। হ্যাঁ দেখান, আমি যেখান থেকে ছেড়েছি ওখান থেকে দেখান, মানে ইমেল গুলো কালেক্ট করেছি, কালেক্ট করার পরে কি করেছেন? এই যে আপু এখানে এগুলো সবই ও আচ্ছা, তাহলে আবার একটু শুরুতে যাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ফাইলটা তৈরি করেন, এখান ফাইলটা থেকে তৈরি আমি, করে। জি জি জি, আমি ফাইলে যাচ্ছি, আমার ফাইলে আছে সবাই ডকুমেন্টস। দেখে নেন। এই যে আপু অ্যাকাউন্ট আমার এটা হচ্ছে ফাইল। কোথায় দেখি না তো, কোনটা? দেখা যাচ্ছে না আপু? আমরা লিউপ্যাথু এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিন, স্প্রেডশিটে যান, স্প্রেডশিট থেকে কিভাবে নিয়েছেন সেটা দেখান। আপু কি দেখা যায় এবার? না, আমরা শুধু এই পেজটাই দেখতে পাচ্ছি, লিউপ্যাথু যেটা এটা। ও, এই হ্যাঁ, পেজটাই দেখতে, তাহলে কি স্ক্রিন শেয়ারে কোনো সমস্যা হলো? স্ক্রিন শেয়ার তো আপনার ইয়েতে যান, ঠিকই আছে। কি যেন বলে, আপনি যে মেইল গুলো কালেক্ট করেছেন, হ্যাঁ সেই ফাইলটা থেকে দেখান, জি তাহলে জি জি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমার, স্প্রেডশিটটা দেখান। হ্যাঁ দেখাচ্ছে আপু। এই যে এই আমার মেইনলি শিট, এখান থেকে ফাইল থেকে ভাইয়া শীট ডাউনলোড দেখি না, করছি। দেখি না, দেখা যায় না। বুঝতে পারছি না তো কারণ কি, স্ক্রিন শেয়ারের সমস্যা হলো? আচ্ছা, আরেকবার করেন, আমি অফ করছি, আরেকবার হ্যাঁ করেন। একটু কাইন্ডলি প্লিজ একটু যদি করেন। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি, আপনার আচ্ছা। স্প্রেডশিটটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি জি আপু, এই যে এখানে এগুলা, এখান থেকে আমি জাস্ট এ করছি, এই যে ডাউনলোড করছি এই সিএসভি ফাইলে, আচ্ছা সিএসভি ফাইলে ডাউনলোড মানে ফাইল ফাইল হিসেবে করছে আপু। আচ্ছা আচ্ছা। এখান থেকে ডাউনলোড করলাম, এই যে অপশনে ডাউনলোড অপশনে চলে গেল। এবার আমার ইসে, এই যে ভেরিফাই ইমেল, এই যে চুজ ফাইল, চুজ ফাইল, হ্যাঁ। জি, এই মাত্র আমি ডাউনলোড করলাম এটা, এখান থেকে এই যে ওপেন করে ওপেন দিলাম। করে দিব, হ্যাঁ। জি, এই আপু ভ্যালিডেট, ভ্যালিডেট। এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম। এই তো রেজাল্ট মানে প্রোগ্রেসিং হচ্ছে আপু, এইমাত্র করলাম তো লেট করে কি জানি। আচ্ছা, এই যে বুঝতে পেরেছি। ওপরেরটা আপু, জাস্ট ওপরেরটা প্রোগ্রেসিং হচ্ছে, এটা হলে একটু টাইম নিচ্ছে। সমস্যা নেই, হোক। মানে এই মাত্র এই দুইটা করছে আপু, আচ্ছা, বুঝছেন? আপনি এই ওটার যে রেজাল্টটা, অন হ্যাঁ ফোরটিন আপনি করছে। 2 নাম্বার ফাইলটার রেজাল্টটা দেখে দেন, তাহলে বুঝতে পারবে সবাই। হ্যাঁ, আচ্ছা, এই এই যে যে, দেখেন, এখান থেকে ভ্যালিড ইমেল 106টা, হ্যাঁ। জি তারপর জি, এখান স্প্যাম, থেকে 14টা ছিল, এখান থেকে এই যে জাস্ট এখানে করলাম, এ করার পরে আমার এই রেজাল্ট চলে আসলো পরে, হ্যাঁ এই বুঝতে পেরেছি। মেইলগুলা। এই যে আপু 106টা ভ্যালিড, হ্যাঁ বুঝতে টোটাল পেরেছি। এ করছিলাম 114টা, সেখান থেকে 106টা ভ্যালিড, বাকিগুলা বাকি 2টা বাল্ক, হচ্ছে ইয়ে হয়েছে, বাকিগুলা আচ্ছা। বাল্ক। জি, হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আসাদ ভাই। সবাই দেখে ওয়েলকাম। নিয়েছেন, ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। ঠিক আছে আসাদ ভাই, থ্যাঙ্কস আ ওকে, লট। ওয়েলকাম, আমি আসসালামু ফ্রেন্ড, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফাতেহা বেগম, ফাতেহা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। সমস্যার কারণে আজকে আসলে আমি পুরো ক্লাসটাই দেখতে পাইনি। তো লাস্ট টাইম একটু দেখেছিলাম যখন আপনি ইমেল ভেরিফাইড চেকার কাজ করছিলেন, ওই সময় আমার
মোবাইল নাম্বারে একটা কল আসছিল, আসার পরে কয়েকটা কোড বলছিল। কারণ এটা কিসের জন্য আমি আসলে এটা বুঝতে পারিনি। আপনার মোবাইল নাম্বারে কোড এসছে, এটা আমি কিভাবে বলবো আপু? না, এটা কিসের জন্য ম্যাম আসছিল? যখন আপনি কাজ করছিলেন ওই মুহূর্তে আসছিল। আমি কি আপনার মোবাইল নাম্বারে কাজ করছি? জি না, জি না, যখন ইমেল ভেরিফাইড যে চেকার, ওইটা ভ্যালিডেট কিনা দেখার জন্য কাজ করছিলেন ওই মুহূর্তে আসছে। তো ভাবলাম যে ওইটা ওইখানে কাজ করার জন্য কিছু আসছিল নাকি, ওইটা আসলে আমি বুঝতে পারিনি, তাই না আপনার সাথে আপু, শেয়ার করলাম। না না, আপনার মোবাইল নাম্বার আমি কোথায় পাবো কাজ করার জন্য? এটা ম্যাম যখন ইমেল ভেরিফাইড এর চেকারে কাজ করা হচ্ছিল, ওইটাকে চেক করতে এটা ভেরিফাইড কিনা তার জন্য কি কোনো কল আসছিল নাকি? না আপু, আমি তো ফোন নাম্বার চেক করি নাই, আমি তো ইমেল চেক করছিলাম। আর আপনি কি আপনার ইমেল দিয়েছেন ওখানে, লিস্টে দিয়েছিলেন? ম্যাম লিস্টে কি প্রত্যেকে দিয়েছিল নাকি? আমি আসলে আপনি কি জানি না, ওই ফর্মটা সময় ফিল আমি আপ ছিলাম করেছেন না। আমি কিনা? আপনি যখন আজকে ক্লাসে ফর্মটা ফিল আপ করেছিলেন কিনা? জি না ম্যাম। তাহলে আপনি একদম নিশ্চিন্তে থাকেন আপনার ওখানে কিছু হয় নাই। ঠিক আছে, আপনার ফোন নাম্বারও নাই, ইমেলও নাই আমার কাছে, তো আপনার কাছে নোটিফিকেশন যাবে কোত্থেকে? এটা অন্য কোনো স্প্যাম কল হতে পারে, ও না ইগনোর ম্যাম, করেন। সেজন্য, কারণ ওইটা তো আমি বুঝতেছি না তো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আসলে কি ঠিক হতে আছে, পারে। ক্লাসের থ্যাংক ইউ সাথে ম্যাম। আপনার ফোনের কোনো সম্পর্ক ম্যাম নাই। খাদিজা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি যে আপওয়ার্কে যদি কখনো বায়ার বায়ার মেসেজ দেয় তাহলে সেটা কিভাবে দেবে? ইমেলের মাধ্যমে না অন্য কোনো ইনবক্সে আসবে, মাধ্যমে? আপওয়ার্কের ইনবক্সে আসবে, অথবা মেইল আসবে, মেইল চেক করবেন, নোটিফিকেশনে দেখাবে। ও, জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।